ফ্রেন্ডসদের সাথে মিট আপ করতে গেলে সারাদিনে যত ক্লান্তি ধকল আছে সব যেন এক নিমিষেই শেষ হয়ে যায়। তো হ্যালো এভরিওয়ান, অনেক দিন পর হচ্ছে ফ্রেন্ডদের সাথে দেখা করতে গেলাম, মিট আপ করলাম। তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আর আমি একটু ইরেগুলার ভিডিওতে এখন রেগুলার হওয়ার ট্রাই করতেছি। তো কথা না বাড়াই, চলুন ভিডিও শুরু করা যাক। তো আমি হচ্ছে অনেক দিন যাবৎ ভিডিও দিচ্ছি না, একদমই ইরেগুলার ভিডিও অনেক জমা হয়ে গেছে, কিন্তু ওগুলো আর কি এডিটও করছি না, ভয়েস ওভারে দিচ্ছি না, কি একটা অবস্থা। তো ভাবলাম আজকে একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করি। আজকেই হচ্ছে আমরা গিয়েছিলাম 2 নাম্বার ঈদগাহ মাঠের ওইখানে একটা রেস্টুরেন্টে গিয়েছিলাম। তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। সবাই একসাথে দেখা করলাম, একটু আনন্দ করলাম, গল্প করলাম, আড্ডা দিলাম। আমি কাকি আগেই পৌঁছে গিয়েছিলাম, আর কে হচ্ছে আসতেছে। তো আমি আর কাকি বসে এখানে হচ্ছে একটু সেলফি নিচ্ছি, গল্প করতেছি। যেহেতু রোজার মধ্যে একবার দেখা হয়েছিল কাকির সাথে ইফতার পার্টিতে, আর এমনিতে খুব কম দেখা হয়েছে। এমনি তো আমাদের সপ্তাহে দেখা হয়, এর মাঝেও দেখা হয়। তো বলতে বলতে আমাদের খাবারগুলো চলে আসলো। আমরা এসেই হচ্ছে একটা খাবারগুলো আর কি অর্ডার দিয়ে দিয়েছিলাম, আর এখানে বসে বসে গল্প করতেছি আর কি। তো ফার্স্টেই হচ্ছে আমাদের সবার জন্য থাই স্যুপ চলে আসলো। আগেই থাই স্যুপগুলো দিয়ে দিল, এগুলো খাবো। তারপর হচ্ছে রাইস প্ল্যাটারগুলো ওগুলো আসবে। তো ফার্স্টে থাই স্যুপটা খেয়ে নিচ্ছে। থাই স্যুপে হচ্ছে চিকেনের পরিমাণ খুব ভালোই ছিল, আর টেস্টও ওভারঅল সব কিছু মিলে ভালোই ছিল। আর এই তো আমরা এখানে হচ্ছে খাচ্ছি আর অনেক অনেক গল্প করতেছি, যেহেতু অনেক দিন পর দেখা হলো, আর ঈদের পর হচ্ছে ফার্স্ট দেখা হলো। আমরা সবাই যে যার মতো গ্রামে গিয়েছিলাম, গ্রামের বাড়ি হচ্ছে বিয়েতে দাওয়াত টাওয়াত খেয়ে এখন হচ্ছে সবাই ঢাকায় ফিরেছে যার যার গন্তব্যে। তো এই তো ফার্স্ট দেখা করলাম ঈদের পরে, এই জন্য আর কি সবাই অনেক বেশি মিস করেছি সবাইকে, ওইটা আর কি সবাই বলতেছিলাম। আর আমার হচ্ছে অনেকগুলো ব্লগ জমা হয়ে গেছে। আমি মানে চেষ্টা করব আপনাদের খুব তাড়াতাড়ি ওটা শেয়ার করার জন্য আপনাদের সাথে, আর খুব তাড়াতাড়ি আর কি ওগুলো এডিট করে শেষ করার ট্রাই করব। আর অনেক ইন্টারেস্টিং ভিডিও আছে, আমার বিয়ে বাড়ির অনেকগুলো ভিডিও হয়েছে, তারপর হচ্ছে গ্রামে কি করেছি সব কিছু আপনাদের সাথে শেয়ার করার ট্রাই করব। আর রোজারও অনেকগুলো ভিডিও আমার কাছে আছে, আমি এখন বুঝতে পারতেছি না যে ওগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব কি না। যদি আপনারা দেখতে চান অবশ্যই হচ্ছে আমাকে কমেন্টে জানাবেন, তাহলে আমি ওগুলোও দেওয়ার ট্রাই করব। তো এখানে হচ্ছে বলতে বলতে আমাদের রাইস প্ল্যাটারগুলো এসে পড়লো। রাইস প্ল্যাটারে ছিল হচ্ছে ফ্রাইড রাইস, তারপর হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই, একটা চিকেন মাঞ্চুরিয়ান ছিল, তারপর একটা ভেজিটেবল ছিল, কোজলো স্যালাড ছিল, আর হচ্ছে চিকেন ফ্রাই ছিল। সবগুলো খাবারই অনেক, সবগুলো আইটেম অনেক বেশি মজা ছিল আমার কাছে আর কি। এমনিও চাইনিজ আইটেম ভালো লাগে। অনেকে আছে যে চাইনিজ আইটেম মিষ্টি মিষ্টি হয় বলে অনেকেই পছন্দ করে না, কিন্তু আমার কাছে আর কি চাইনিজ আইটেম খুবই বেশি পছন্দ, তাই আর কি প্রায় সময় খাওয়া হয় এটা। আর এই তো বলতে বলতে এখন খাওয়াটাও খেয়ে নিলাম। তারপর আমরা ওইখান থেকে চলে গিয়েছিলাম একটু ওয়াফেল খাওয়ার জন্য। বাচ্চারা হচ্ছে ওগুলো তো আর খেতে পারে না। সারফাজরা আর কি হালকা পাতলা চিকেন ফ্রেঞ্চ ফ্রাই খেয়েছিল, বেশি কিছু খেতে পারে না। এই জন্য ভাবলাম যে ওদেরকে একটু ওয়াফেল খেতে নিয়ে যাই। তো এই তো এখানে চলে আসলাম আর 2টা ওয়াফেল নিলাম। আর দেখতে দেখতে দেখেন আমার সাথে কি একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেল। বলতে বলতে এই যে ঠাস, কি একটা অবস্থা। আমি ওইখানেই একদম পুরোটাই নষ্ট করে ফেলেছি। একদম যে এই সাইডে যে ডেকোরেশনটা করা থাকে ওই সাইডটাই পুরোপুরি উল্টে পড়ে গেছে। তো এইখানে অপু একটু বাইরে গিয়েছিল, ওরা দেখে নেয়। আসার পর আমি আর আমি অপুকে আর ভাইয়াকে বলতেছে যে দেখো আমি বলতে বলতে কি একটা অঘটন ঘটিয়ে দিয়েছি। তো এই যে আমরা হচ্ছে কিছু ছবি ক্লিক করছিলাম, ওগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। অনেক দিন পর ভয়েস ওভার দেওয়াতে অনেক কথাগুলো একদম ক্লিয়ার বলতে পারছি না। তো আপনারা সবাই ক্ষমাস্বরূপ দৃষ্টিতে দেখবেন, আর রেগুলার হওয়ার ট্রাই করব, তখন কথাগুলো সুন্দর করে গুছিয়ে বলার ট্রাই করব। তো আজকে অনেক দিন পর বলাতে আর কি অনেকটাই অগোছালো। আমি চেষ্টা করব সব কিছু ঠিক করার জন্য। তো ভিডিওটা কেমন লাগলো সবাই জানাবেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর পরবর্তী ভিডিওগুলো আমি খুব তাড়াতাড়ি দেওয়ার ট্রাই করব। গ্রামের অনেক ইন্টারেস্টিং ভিডিও আছে, ওগুলো আপনাদের সাথে শেয়ার করার ট্রাই করব। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর হচ্ছে আমার পেজে ফলো দিবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।